সমাজে কিছু মুসলমান আছে যারা সারা জীবন ওয়াজ শুনে এরপরেও সুদ ছাড়তে রাজি না, এরপরেও ঘুষ ছাড়তে রাজি না। সারা জীবন ওয়াজ করা হলো সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, বেগানা নারীর দিকে দেখো না, এত ওয়াজ। বছরে তো 52 থেকে 54টা শুক্রবারই আছে। এক বছরে যদি 50টা জুমার নামাজ সে পড়ে, 50টা বয়ান শুনেছে। আবার আমাদের দেশীয় ভাবে যে মাহফিলগুলি হয় সেই মাহফিলগুলিও শুনলো, এতই তার কানে আওয়াজ গেল, এরপরেও যেই সেই, তার মানে সে শোনেই নাই। তাহলে দেখুন তো মুনাফিকের সাথে মিলে যায় কিনা। আল্লাহ বলেন সুম্মুন, মুনাফিক হচ্ছে বধির, তার কানে যতই ইসলামের বাণী পৌঁছানো হোক না কেন সে তো শোনেই না। তার মানে শুনেও না শোনার ভান করে। নাউজুবিল্লাহ, এমনটা যদি কোনো ইমানদারের বৈশিষ্ট্য হয়ে থাকে তাহলে এবার আপনারা হাদিসের সাথে মিলায় নেবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার আচরণ মিলে যাবে, যার সাথে যার স্বভাব মিলে যাবে, কিয়ামতের দিন তার সাথে সে উঠবে। যার সাথে যার আচরণ মিলে যাবে তার সাথে তার হাসর হবে। তাহলে মুনাফিকদের সাথে এই সকল মুসলমানের হাসর হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে বুকমুন, বোবা। এখানে তাফসীর কারকগণ লিখেছেন এই লোকটা জানে হক কোনটা আর বাতিল কোনটা। খেয়াল করবেন, মুনাফিকরা কিন্তু জানতো রাসূল হক, মুনাফিকরা কিন্তু জানতো ইসলাম হক, কোরআন হক, কবরের আযাব সত্য, হাসর সত্য, মিজান সত্য, জান্নাত জাহান্নাম সত্য, হুজুরে যা বলে এইটা সত্য। কিন্তু মুনাফিক হচ্ছে বুকমুন, বোবা। সে সত্যটাকে প্রকাশ করবে না, সে শুধু তাল দিবে কোথায় তার নিজের লাভ আছে। কোন সময় হুজুরের পক্ষে নিলে যদি তার ব্যক্তিগত কোনো লাভ থাকে তো হুজুরের পক্ষ নেবে। কোন সময় যদি হুজুরের বিরুদ্ধে যাওয়া লাগে, যাইতে রাজি আছে, অসুবিধা নাই ব্যক্তি স্বার্থের কারণে, কিন্তু সে বোবা হওয়ার কারণে সত্যটা প্রকাশ করবে না। আল্লাহ পাক সূরা বাকারার 18 নম্বর আয়াতে বলেন, বুকমুন, মুনাফিক হচ্ছে বোবা, সত্যটা জানার পরেও সে প্রকাশ করবে না। হাদিসে বর্ণিত আছে, যদি কোনো আলেমকে জিজ্ঞাসা করা হয়, একটা প্রশ্ন করা হলো আলেমকে যে হুজুর এইটার উত্তরটা কি, আলেম তার উত্তরটা জানে এবং উত্তরটা দেওয়ার মতো পরিবেশ আছে, প্রেক্ষাপট আছে, এরপরেও সেই উত্তরটা উনি দিলেন না, গোপন করলেন, চুপ থাকলেন। রাসূল বলেন এইটা আলেম নামের বোবা শয়তান। এটা কি? বোবা শয়তান। খেয়াল করবেন, আমাদের সমাজে অনেক নবী প্রেমিক আছে। নবী প্রেমিক রাসূলের আশেকে জিলাপি খায়, আছে না? জিলাপির দোকানে জিলাপি থাকে না, কিন্তু যখন নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, দেখছেন কোনোদিন তারা বের হয়েছে, মিছিল মিটিং করেছে? না, এরা হলো বোবা শয়তান। এরা সত্যটাকে প্রকাশ করে না, তাদের নিজের লাভ যেখানে দেখে। মিষ্টি সুন্নত পালন করার ব্যাপারে তারা 100 ঠিক আছে। মুহতারাম হাজিরিন, এজন্য বোঝার চেষ্টা করুন, বুকমুন, তারা হলো বোবা। সত্য জানার পরেও তারা সত্যটাকে প্রকাশ করে না, নিজের স্বার্থের কারণে, কেবলমাত্র নিজের স্বার্থের কারণে তারা সত্যটাকে প্রকাশ করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে যারা সত্যটা জানার পরেও সত্যের পক্ষ নেয় না, শুধুমাত্র নিজের স্বার্থের কারণে। কথা বলেন, আছে কিনা? আছে। এরা যদিও বা লেবাসে পোশাকে মুসলমান দেখা যায়, আল্লাহর আয়াত অনুযায়ী তারা সত্যিকারের মুসলমান নয়, এরা হলো মুনাফিক। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ বলেন উমিয়ুন, তারা হলো অন্ধ, তারা কিছুই দেখে না। কিছুই দেখে না মানে আসলেও কি দেখে না? দেখে, দেখেও না দেখার ভান করে। সে জানে এইটা হক, সে জানে এইটা বাতিল, সে স্পষ্ট দেখতেছে এইটা অন্যায়, এরপরেও সে কিছুই বলে না, এরপরেও সে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। খেয়াল করুন, আমি আমাদের ফ্যামিলি নিয়ে উদাহরণ দিচ্ছি। আমার ছেলে মেয়ে মোবাইলের ভিতরে নারী পুরুষের উলঙ্গ ছবি দেখে, গেম খেলে, জুয়া খেলে। বাবা মা জানে কিনা? কথা বলেন। যদি বাবা মা বলে আমি জানি না, তাহলে আপনি এখনো বাবা মা হওয়ার যোগ্যতা রাখেন না। কারণ আপনার সন্তান কখন কি করে এইটা আপনি জানবেন না। আপনি কিসের বাবা? আপনার সন্তান রাত্রেবেলা ঘুমায় কিনা এটা কি একজন বাবা জানার অধিকার আছে কিনা? কথা বলেন না কেন? অবশ্যই আছে। আপনার সন্তান রাত্রে কার কাছে ঘুমাচ্ছে, কি করছে, আসলেও সে ঘুমাচ্ছে কিনা, মোবাইল দেখতেছে, সে কি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, না কোনো নাটকের বই পড়ছে, সে কানে হেডফোন লাগায়া কি শুনে, সে কি কোরআন তেলাওয়াত শুনে নাকি গান শুনে, এটা কি বাবা হিসাবে যাচাই করার কি বলেন অধিকার আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু আমি বাবা, আমি মা, আমি বড় ভাই, আমি চাচা,
আমি দেখতেছি আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার বোন, আমার ভাগ্নি, আমার মেয়ে, আমার স্ত্রী, তারা অনবরত অন্যায় করে চলেছে। আমি কিন্তু দেখছি, দেখার পরেও কিছুই বলি না, কারণ আমি যে অন্ধ, আমি তো অন্ধ। আমি দেখার পরেও আমি কিছুই বলছি না। জিজ্ঞাসা করলে বলে, হুজুর বলার পরিবেশ নাই। কি নাই? কথা শুনবে না। শুনবে না কেন? এর জন্য প্রথম আপনি দায়ী। আপনি তাকে কোন পরিবেশে বড় করিয়েছেন? মুহতারাম হাজিরিন, বেশি লম্বা করব না, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলতে যে বলেছেন যে মুনাফিকরা হলো বধির, তারা কানে শোনে না। এরকম যদি কোনো ইমানদার হয়ে থাকে, ইসলামের বাণী তার কানে বারবার আসার পরেও, তার কানে বারবার পৌঁছানোর পরেও সে যেই সেই কুত্তার লেজের মতো যতই তেল মালিশ করা হোক না কেন, যেই সেই, তাহলে সে আর যাই কিছু হোক না কেন ইমানদার হইতে পারবে না, সে মুনাফিক। এরপরে হক কথা আমি জানি, বলার পরিবেশ আছে, বলার অধিকার আছে, বলার সাহস আছে, এরপরেও যদি আমি হক কথা না বলি, নিজের স্বার্থের কারণে, যে কোনো কারণে হক কথা না বলি, তাহলে আমি আর যাই কিছু হই না কেন আমি ইমানদার হইতে পারবো না। মুনাফিকদের কাতারে আমাকে আপনাকে যাইতে হবে। আল্লাহ পাক বলেন সর্বশেষ তাদের দোষ হচ্ছে উমিয়ুন, তারা হলো অন্ধ। এরপর আল্লাহ পাক বলেন ফাহুম লা ইয়ারজিউন, তারা আর ইসলামের দিকে ফিরে আসা সম্ভব নয়। বোঝার চেষ্টা করুন, যেই লোকটা অন্ধকারের ভিতরে পড়ে আছে, চতুর্দিকে হিংস্র প্রাণী আছে, তার সামনেও বিপদ, পিছনে বিপদ, ডানে বিপদ, বামে বিপদ। কি বলেন? কবরে চতুর্দিক থেকে আসবে না শাস্তি? জাহান্নামে চতুর্দিক থেকে আগুনে তাকে গ্রাস করবে না? করবে। তো যেই লোকটা এই ঘোর অন্ধকারের ভিতরে আছে, সে এখান থেকে বাঁচার জন্য যে হাঁটা শুরু করবে, সে তো চোখেই দেখে না, সে তো মুখে বলতেও পারে না চিল্লায়া ভাই আমাকে বাঁচা, সে তো কানে শুনেও না, তাকে কেউ বুঝাইলেও সে শুনবে না। আচ্ছা, এই লোকটা কি গন্তব্য স্থানে যাইতে পারবে? কথা বলেন, যাইতে পারবে? এই কথাই আল্লাহ বলেন ফাহুম লা ইয়ারজিউন, এরা আর গন্তব্যে যাইতে পারবে না, এরা ধ্বংস, এরা এমন ধ্বংস হয়েছে, এরা এমন বেইজ্জতির ভিতরে পড়বে। আল্লাহ বলেন কাফেরের চাইতেও তারা বেশি বেইজ্জতি হবে। নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সবচাইতে কঠিন শাস্তি হবে মুনাফিকদের, যেই শাস্তি কাফের মুশরিকের হবে না। আফসোসের কথা, কাফের মুশরিকরা সারা জিন্দেগি আল্লাহর সাথে শিরিক করে আসলো, মূর্তি পূজা করলো, বটগাছ পূজা, চন্দ্র পূজা, লিঙ্গ পূজা, কত রঙের অকাম প্রকাম করলো। এরপরেও তারা যে পরিমাণ শাস্তি না পাবে, এর চাইতে বেশি শাস্তি পাবে কারা? মুনাফিকরা। নাউযুবিল্লাহ। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত উপস্থিতি, আজকে ধারাবাহিক তাফসীরের পর্ব 233, সূরাতুল বাকারা পর্ব 31। আমরা গত পর্বে সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতের তাফসীর করতেছিলাম। আজকে আমাদের তাফসীর শুরু হবে সূরাতুল বাকারার 17 নম্বর আয়াত থেকে। তো আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অতীতের তাফসীর একটু স্মরণ করিয়ে দিলে সামনের তাফসীর বোঝাটা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন।
তো আমরা আলোচনা করতে করতে এ পর্যন্ত 16 নম্বর আয়াত শেষ করেছি। আজকে 17 নম্বর আয়াত শুরু হবে। আল্লাহ তাআলা 8 নম্বর আয়াত থেকে নিয়ে 16 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের বিভিন্ন চরিত্র সম্পর্কে আলোচনা করার পর এক পর্যায়ে 16 নম্বর আয়াতে এসে বলেছেন মুনাফিকদের ব্যবসায় সম্পূর্ণ লস হয়েছে। নিশ্চয়ই আমাদের স্মরণ থাকার কথা। এ পর্যায়ে আল্লাহ তাআলা 4টি আয়াতের ভিতরে মুনাফিকদের দৃষ্টান্ত কেমন সেই দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করবেন। মুহতারাম হাজিরিন, এই আয়াত 4টি বোঝার জন্য আমাদেরকে ছোট্ট একটি ভূমিকা বুঝতে হবে, ছোট্ট একটি ইতিহাস বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী মহা খুশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই রিসিভ করেছে, আনন্দ উল্লাস করেছে। রাসূলকে পেয়ে সকলেই খুশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইসলামের বাণী যখন মানুষের সামনে পেশ করেছেন, ইসলামকে যখন প্রচার করেছেন, প্রসার করেছেন, যখন দাওয়াত ও তাবলীগের মেহনত তিনি শুরু করেছেন, রাসূলের এই দাওয়াতে পুরা মদিনাবাসী 2 ভাগে বিভক্ত হয়ে যায়। কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে আর কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে না। যারা ইসলাম গ্রহণ করলো এদের ভিতরে আবার 2টা দল। যারা অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছে এবং বাস্তবেও তারা ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, এই হচ্ছে এক দল। আরেক দল যারা অন্তর থেকে ইসলাম গ্রহণ করেনি, মুসলমান হয়নি, বাহ্যিকভাবে মুসলমানদের সাথে চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারাত চলতেছিল, কিন্তু সত্যিকারই দিল থেকে তারা ইসলাম গ্রহণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত পাওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করেছে এবং মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছে, এদেরকে ইসলামের পরিভাষায়, কোরআন সুন্নাহর পরিভাষায় সাহাবী বলা হয়। এই সাহাবী আবার 2 প্রকার। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে মুহাজির সাহাবী বলা হয়, আর যারা মদিনায় ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে আনসারী সাহাবী বলা হয়। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পরে দিল থেকে ইসলাম গ্রহণ করেনি, শুধু বাহ্যিকভাবে মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার কোনো ফায়দা হাসিলের জন্য নিজেকে ঈমানদার পরিচয় দিয়েছে, মুসলমান পরিচয় দিয়েছে, ইসলামের পরিভাষায়, কোরআন সুন্নাহর পরিভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিলেন, এই দাওয়াত, এই কোরআনের কথা, এই হাদিসের কথা, এই ইসলামের বাণী, এটা একটা আলোর মতো। এই আলো যার অন্তরের ভিতরে বদ্ধমূল হয়েছিল, এই আলোকে যে পরিপূর্ণ গ্রহণ করেছিল তারাই একমাত্র ঈমানদার হইতে পেরেছিল। এই আলোকে যারা পরিপূর্ণ গ্রহণ করেনি তাদেরকে ঈমানদার বলা যাবে না। এইটুকু কথা যদি আমরা বুঝে থাকি তাহলে মুনাফিকদের দৃষ্টান্তটা কেমন আমরা এই আয়াত থেকে এবার সহজেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুনাফিকদের দৃষ্টান্ত দিচ্ছেন। বলে রাখা ভালো, মুনাফিক 2 প্রকার, এজন্য আল্লাহ পাক 2টা উদাহরণ দিয়েছেন। প্রথম প্রকার মুনাফিকের উদাহরণ 2টি আয়াতে, অর্থাৎ 17 এবং 18 নম্বর আয়াতে। দ্বিতীয় প্রকার মুনাফিকের উদাহরণ দিয়েছেন 19 এবং 20 নম্বর আয়াতে। তো আমরা আজকে প্রথম প্রকার মুনাফিক সম্পর্কে আলোচনা করব, তাদের উদাহরণটা কেমন আল্লাহ পাক দিয়েছেন খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ বলেন, মুনাফিকদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকার রাত্রে আগুন জ্বালালো, এই আগুনের মাধ্যমে আশেপাশে পুরা আলোকিত হয়ে গেল, চতুর্দিকে আলোকিত হয়ে গেল। যখন চতুর্দিকে আলোকিত হয়ে গেল, হঠাৎ করে কিছুক্ষণ পরেই যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তাদের সেই আগুনের আলোকে নিয়ে চলে গেলেন, অর্থাৎ আগুনটা নিভে গেল। এখন কি অবস্থা হলো? ওয়াতারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন, তাদেরকে এক ঘোর
অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রেখে দিলেন, লা ইউবসিরুন, তারা আর কিছুই দেখতে পেল না। এরপরে আল্লাহ বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, এরা আর ইসলামের দিকে ফিরে আসা সম্ভব নয়। এই হচ্ছে 17 এবং 18 নম্বর আয়াতের সরল অনুবাদ। এবার আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। আগে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, আগুনের ভিতরে দুইটা গুণ আছে। একটা গুণ হচ্ছে দাহিকা শক্তি, জ্বালানোর ক্ষমতা, কোনো কিছুকে সে জ্বালিয়ে দেয়। আরেকটা হচ্ছে আলো, আগুনের ভিতরে আলো আছে। এই আলোর মাধ্যমে কি হয়, আশেপাশে আলোকিত হয়ে যায়। যে জিনিসটা অন্ধকারে দেখা যাচ্ছিল না, আগুন জ্বালানোর কারণে ওই জিনিসটা দেখা যায়। তাহলে একটা হচ্ছে আগুনের স্বভাব হলো সে অপরকে জ্বালিয়ে দেয়, আর একটা হচ্ছে এর মাধ্যমে আশেপাশে কি হয়, আলোকিত হয়, মানুষের উপকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উদাহরণ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, যখন ইসলামের বাণীকে তাদের সামনে পেশ করলেন, এই ইসলামকে আল্লাহ তাআলা এখানে ওই আগুনের আলোর সাথে উদাহরণ দিয়েছেন, নূরের সাথে উদাহরণ দিয়েছেন। যেমন আগুন জ্বালানোর কারণে চেনা যায় এইটা গাছ, এইটা গরু, এইটা ছাগল, এইটা সাদা, এইটা কালো, বোঝা যায় কিনা? বোঝা যায়। ঠিক রাসূলের দাওয়াতটা হচ্ছে আগুনের আলোর মতো। এই দাওয়াত পাওয়ার পরে মদিনার ওই সকল মানুষেরা, তারা আগে যে ভুলের ভিতরে ছিল, কুফরের ভিতরে ছিল, শিরকের ভিতরে ছিল, এরকম মূর্খতা অন্ধকারের ভিতরে ছিল, তারা এখন চেনা শুরু করেছে। তাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে এইটা হক, এইটা বাতিল, এইটা আলো, এইটা অন্ধকার, এইটা সত্য, এইটা মিথ্যা। তখনই কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিল। আগেই বলেছি, যারা ইসলাম গ্রহণ করেছিল এরা কয় প্রকার? 2 প্রকার। দিল থেকে ইসলাম গ্রহণ করেছে এবং বাহ্যিকভাবেও তারা মুসলমানের সবকিছু তাদের ঠিক ছিল, এরা হচ্ছে সত্যিকারের ঈমানদার। আরেক প্রকার ছিল যারা বুঝেছিল হ্যাঁ মুহাম্মদ সত্য, মুহাম্মদ যা বলেন তা ঠিকই আছে, মুহাম্মদ যা নিয়ে এসেছেন তা 100% ঠিক, এটাই সত্য। তাদের আশেপাশে সবকিছু পরিষ্কার হয়ে গেছে, হক বাতিল তারা পরিপূর্ণ বুঝেছে, বোঝার পরে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু একটা পর্যায়ে যে তারা মুরতাদ হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, একটা পর্যায়ে যে তারা ঈমান হারা হয়ে যায়। এই যে ঈমান হারা হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, এর অর্থই হলো আগে তারা ঈমানদার থাকা অবস্থায় আলোর ভিতরে ছিল, যখন তারা মুনাফিক হয়ে গেল তখন তারা সেই পূর্বের অন্ধকারে আবার ফিরে চলে গেল। যখন তারা মুরতাদ হয়ে গেল, তারা সেই পূর্বের অন্ধকারে আবারও ফিরে গেল। খেয়াল করুন, কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকারের ভিতরে আগুন জ্বালাইল। আগে কি ছিল? অন্ধকার। আগুন জ্বালাইলে কি হলো? আলোকিত হয়ে গেল। কিছুক্ষণ যখন আলোর ভিতরে সে সবকিছু দেখা শুরু করলো, একটা পর্যায়ে আল্লাহ পাক বলেন যাহাবাল্লাহু বিনুরিহিম, তাদের সেই আগুনের আলোকে আল্লাহ পাক নিয়ে চলে গেলেন। অর্থাৎ তারা যখন মুনাফিক হয়ে গেল, তাদের ভিতরে সেই ঈমানের নূর আর থাকলো না। তারা যখন মুনাফিক হয়ে গেল, তারা এখন আর হক বাতিলের মাঝে কোনো পার্থক্য করতে পারে না, কারণ ঘোর অন্ধকারের ভিতরে তারা পড়ে গেছে। এবং খেয়াল করুন, আল্লাহ বলেন ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এখানে যুলুমাত বহু বচন এসেছে, এক বচন নয়। যুলুমাত বহু বচন। যুলমুন মানে হচ্ছে অন্ধকার, এই অন্ধকার হচ্ছে এটা এক বচন। জুলমুন এখানে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন। যুলুমাত, অনেক অন্ধকারের ভিতরে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিলেন। কিসের অন্ধকার? যেমন কুফরির অন্ধকার, যেমন শিরকির অন্ধকার, যেমন নেফাকির অন্ধকার, এরকম তাদের কবরের জীবনটাও হবে অন্ধকারের জীবন। তাদের কবরে কোনো আলো থাকবে না, ঈমানদারের কবরে লাইট থাকবে। সুবহানাল্লাহ। ঈমানদারের কবরে কি থাকবে? লাইট থাকবে। ঈমানদার যখন পুলচেরাত দিয়ে যাওয়া শুরু করবে, অতীতের তাফসীর স্মরণ থাকলে খেয়াল করুন, ঈমানদারের কাছে একটা লাইট থাকবে কিনা? ঈমানের নূর হচ্ছে সেই লাইট। কিন্তু মুনাফিকের কাছে কোনো লাইট থাকবে না। মুনাফিকের এই দুনিয়াটাও অন্ধকারের জীবন, কবর জগৎও অন্ধকার, এরকম হাসরের ময়দানেও অন্ধকার, পুলচেরাতও অন্ধকার, জাহান্নামে যাবে সেখানেও আরো বেশি অন্ধকার। এমনকি কাফেরের চাইতেও বেশি অন্ধকারে, বেশি শাস্তির ভিতরে মুনাফিক থাকবে। আমরা আগে আলোচনাটা শুনেছি। তাহলে আল্লাহ পাক এই জন্য এখানে অন্ধকারকে বহু বচন করে এনেছেন, বলে অসংখ্য অন্ধকারের ভিতরে মুনাফিক করে দেন। এরপরে আল্লাহ পাক বলেন এমন কঠিন অন্ধকারে লা ইউবসিরুন, তারা কিছুই দেখবে না। দেখবে কিভাবে? দেখার ক্ষমতা দিয়েছিলেন কে?
আল্লাহ যখন ঈমান হারা হয়েছে, যখন মুনাফিক হয়েছে, যখন মুরতাদ হয়ে গেছে, আল্লাহ পাক তাদের থেকে সেই আলোকে ছিনিয়ে নিয়েছেন, তাদেরকে আর সেই আলো দান করেননি। মুহতারাম হাজিরিন, এই মুনাফিকরা যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিল, তারা ভিতরে ভিতরে আসলেও ঈমানদার ছিল না, বাহিরে তারা নিজেকে ঈমানদার প্রমাণ করত। এজন্য ঈমানদারের সাথে তারা উঠা বসা করত, ঈমানদারের সাথে সকল সুযোগ সুবিধা তারা পাইতো, কিন্তু সত্যিকারেই ভিতরে তারা ঈমানদার না হওয়ার কারণে মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন তারা মারা যাবে আল্লাহ পাক সাথে সাথেই সেই আলোকে ছিনায়া নেবেন। এবং আল্লাহ পাক বলেন পরের আয়াতে, সুম্মুন, তারা হচ্ছে বধির, তারা কানে শোনে না। বুকমুন, তারা হচ্ছে বোবা, তারা কথা বলতে পারে না। উমিয়ুন, তারা হচ্ছে অন্ধ, তারা কিছুই দেখে না। এখানে একটু ব্যাখ্যা করছি। সুম্মুন, তারা বধির, তারা কানে শোনে না। সত্যিই কি তারা কানে শোনে না? আসলেও কি শোনে না? না আসলে শোনে, কিন্তু না শোনার ভান করে। মুনাফিকদের অবস্থা হচ্ছে, তাদের সামনে ইসলামের বাণী যখন প্রচার করা হয়, তাদের কানে যখন ইসলামের আওয়াজ যায়, কোরআনের আওয়াজ যায়, তাদের সামনে যখন হাদিস বলা হয়, কোরআনের আয়াত বলা হয়, ইসলামের বিধানগুলি তাদের সামনে যখন বলা হয়, তারা এমন একটা ভাব ধরে মনে হয় সে যেন শোনেইনি। এই জন্য আল্লাহ বলেন সুম্মুন, এরা হচ্ছে বধিরের মতো। বধিরের সামনে যেমন সারাদিন মাইক নিয়ে চিল্লাইলেও সে শোনে না, এই মুনাফিকদেরকে আপনি যতই বুঝান না কেন, তাদের সামনে যত বড় ইসলামিক কনফারেন্স হোক না কেন, জুমার বয়ান, বিভিন্ন মাহফিল, ইসলাহী মাহফিল, পার্সোনাল ভাবে বললেও সে বুঝবে না, কোনোভাবেও সে মানবে না, কারণ সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে সত্যিকারের ঈমানদার হতে চায় না। সে হলো সুযোগ সন্ধানী। যেখানেই সুযোগ দেখে, যেখানেই কিছু ফায়দা দেখে, মুনাফিক সেখানেই যায়। মুনাফিক কাফেরের সাথে এসেও মেলে, ঈমানদারের সাথে এসেও সম্পর্ক করে। প্রয়োজনে মসজিদে আসতে বাধ্য যদি এখানে ফায়দা থাকে, প্রয়োজনে মন্দিরে যাইতে বাধ্য যদি সেখানে ফায়দা থাকে, প্রয়োজনে গির্জায় যাইতে বাধ্য যদি সেখানে ফায়দা থাকে। যেখানেই দুনিয়াবি সামান্য লাভ দেখে মুনাফিক সেখানেই ছুটে যায়। এজন্য আল্লাহ বলেন তাদের সামনে ইসলামের বাণী প্রচার করলে তারা শুনেও শোনে না। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার আচরণ মিলে যাবে, যার সাথে যার স্বভাব মিলে যাবে, কিয়ামতের দিন তার সাথে সে উঠবে। আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা সারা জীবন ওয়াজ শুনে এরপরেও সুদ ছাড়তে রাজি না, এরপরেও ঘুষ ছাড়তে রাজি না। সারা জীবন ওয়াজ করা হলো, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, বেগানা নারীর দিকে দেখো না, এত ওয়াজ। বছরে তো 52 থেকে 54টা শুক্রবারই আছে। এক বছরে যদি 50টা জুমার নামাজ সে পড়ে, 50টা বয়ান শুনেছে। আবার আমাদের দেশীয় ভাবে যে মাহফিলগুলি হয়, সেই মাহফিলগুলিও শুনলো, এতই তার কানে আওয়াজ গেল, এরপরেও যেই সেই, তার মানে সে শোনেই নাই। তাহলে দেখুন তো মুনাফিকের সাথে মিলে যায় কিনা। আল্লাহ বলেন সুম্মুন, মুনাফিক হচ্ছে বধির, তার কানে যতই ইসলামের বাণী পৌঁছানো হোক না কেন সে তো শোনেই না, তার মানে শুনেও না শোনার ভান করে। নাউজুবিল্লাহ, এমনটা যদি কোনো ঈমানদারের বৈশিষ্ট্য হয়ে থাকে, তাহলে এবার আপনারা হাদিসের সাথে মিলায় নেবেন, যার সাথে যার আচরণ মিলে যাবে তার সাথে তার হাসর হবে। তাহলে মুনাফিকদের সাথে এই সকল মুসলমানের হাসর হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে বুকমুন, বোবা। এখানে তাফসীর কারকগণ লিখেছেন, এই লোকটা জানে হক কোনটা আর বাতিল কোনটা। খেয়াল করবেন, মুনাফিকরা কিন্তু জানতো রাসূল হক, মুনাফিকরা কিন্তু জানতো ইসলাম হক, কোরআন হক, কবরের আযাব সত্য, হাসর সত্য, মিজান সত্য, জান্নাত জাহান্নাম সত্য, হুজুরে যা বলে এইটা সত্য। কিন্তু মুনাফিক হচ্ছে বুকমুন, বোবা। সে সত্যটাকে প্রকাশ করবে না, সে শুধু তাল দিবে কোথায় তার নিজের লাভ আছে। কোন সময় হুজুরের পক্ষে নিলে যদি তার ব্যক্তিগত কোনো লাভ থাকে তো হুজুরের পক্ষ নেবে, কোন সময় যদি হুজুরের বিরুদ্ধে যাওয়া লাগে যাইতে রাজি আছে, অসুবিধা নাই ব্যক্তি স্বার্থের কারণে, কিন্তু সে বোবা হওয়ার কারণে সত্যটা প্রকাশ করবে না। আল্লাহ পাক সূরা বাকারার 18 নম্বর আয়াতে বলেন, বুকমুন, মুনাফিক হচ্ছে বোবা, সত্যটা জানার পরেও সে প্রকাশ করবে না। হাদিসে বর্ণিত আছে, যদি কোনো আলেমকে জিজ্ঞাসা করা হয়, একটা প্রশ্ন করা হলো আলেমকে যে হুজুর এইটার উত্তরটা কি, আলেম তার উত্তরটা জানে এবং উত্তরটা দেওয়ার মতো পরিবেশ আছে, প্রেক্ষাপট আছে, এরপরেও সেই উত্তরটা উনি দিলেন না।
গোপন করলেন, চুপ থাকলেন। রাসূল বলেন এইটা আলেম নামের বোবা শয়তান। এটা কি? বোবা শয়তান। খেয়াল করবেন, আমাদের সমাজে অনেক নবী প্রেমিক আছে। নবী প্রেমিক রাসূলের আশেকে জিলাপি খায়, আছে না? জিলাপির দোকানে জিলাপি থাকে না, কিন্তু যখন নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, দেখছেন কোনোদিন তারা বের হয়েছে, মিছিল মিটিং করেছে? না, এরা হলো বোবা শয়তান। এরা সত্যটাকে প্রকাশ করে না, তাদের নিজের লাভ যেখানে দেখে। মিষ্টি সুন্নত পালন করার ব্যাপারে তারা 100 ঠিক আছে। মুহতারাম হাজিরিন, এজন্য বোঝার চেষ্টা করুন, বুকমুন, তারা হলো বোবা। সত্য জানার পরেও তারা সত্যটাকে প্রকাশ করে না, নিজের স্বার্থের কারণে, কেবলমাত্র নিজের স্বার্থের কারণে তারা সত্যটাকে প্রকাশ করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে যারা সত্যটা জানার পরেও সত্যের পক্ষ নেয় না, শুধুমাত্র নিজের স্বার্থের কারণে। কথা বলেন, আছে কিনা? আছে। এরা যদিও বা লেবাসে পোশাকে মুসলমান দেখা যায়, আল্লাহর আয়াত অনুযায়ী তারা সত্যিকারের মুসলমান নয়, এরা হলো মুনাফিক। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ বলেন উমিয়ুন, তারা হলো অন্ধ, তারা কিছুই দেখে না। কিছুই দেখে না মানে আসলেও কি দেখে না? দেখে, দেখেও না দেখার ভান করে। সে জানে এইটা হক, সে জানে এইটা বাতিল, সে স্পষ্ট দেখতেছে এইটা অন্যায়, এরপরেও সে কিছুই বলে না, এরপরেও সে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। খেয়াল করুন, আমি আমাদের ফ্যামিলি নিয়ে উদাহরণ দিচ্ছি। আমার ছেলে মেয়ে মোবাইলের ভিতরে নারী পুরুষের উলঙ্গ ছবি দেখে, গেম খেলে, জুয়া খেলে। বাবা মা জানে কিনা? কথা বলেন। যদি বাবা মা বলে আমি জানি না, তাহলে আপনি এখনো বাবা মা হওয়ার যোগ্যতা রাখেন না। কারণ আপনার সন্তান কখন কি করে এইটা আপনি জানবেন না, আপনি কিসের বাবা? আপনার সন্তান রাত্রেবেলা ঘুমায় কিনা, এটা কি একজন বাবা জানার অধিকার আছে কিনা? কথা বলেন না কেন? অবশ্যই আছে। আপনার সন্তান রাত্রে কার কাছে ঘুমাচ্ছে, কি করছে, আসলেও সে ঘুমাচ্ছে কিনা, মোবাইল দেখতেছে, সে কি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, না কোনো নাটকের বই পড়ছে, সে কানে হেডফোন লাগায়া কি শুনে, সে কি কোরআন তেলাওয়াত শুনে নাকি গান শুনে, এটা কি বাবা হিসাবে যাচাই করার কি বলেন অধিকার আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু আমি বাবা, আমি মা, আমি বড় ভাই, আমি চাচা, আমি দেখতেছি আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার বোন, আমার ভাগ্নি, আমার মেয়ে, আমার স্ত্রী, তারা অনবরত অন্যায় করে চলেছে। আমি কিন্তু দেখছি, দেখার পরেও কিছুই বলি না, কারণ আমি যে অন্ধ, আমি তো অন্ধ। আমি দেখার পরেও আমি কিছুই বলছি না। জিজ্ঞাসা করলে বলে হুজুর বলার পরিবেশ নাই। কি নাই? কথা শুনবে না। শুনবে না কেন? এর জন্য প্রথম আপনি দায়ী। আপনি তাকে কোন পরিবেশে বড় করিয়েছেন? মুহতারাম হাজিরিন, বেশি লম্বা করব না, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলতে যে বলেছেন যে মুনাফিকরা হলো বধির, তারা কানে শোনে না। এরকম যদি কোনো ইমানদার হয়ে থাকে, ইসলামের বাণী তার কানে বারবার আসার পরেও, তার কানে বারবার পৌঁছানোর পরেও সে যেই সেই কুত্তার লেজের মতো, যতই তেল মালিশ করা হোক না কেন, যেই সেই, তাহলে সে আর যাই কিছু হোক না কেন ইমানদার হইতে পারবে না, সে মুনাফিক। এরপরে হক কথা আমি জানি, বলার পরিবেশ আছে, বলার অধিকার আছে, বলার সাহস আছে, এরপরেও যদি আমি হক কথা না বলি, নিজের স্বার্থের কারণে, যে কোনো কারণে হক কথা না বলি, তাহলে আমি আর যাই কিছু হই না কেন আমি ইমানদার হইতে পারবো না। মুনাফিকদের কাতারে আমাকে আপনাকে যাইতে হবে। আল্লাহ পাক বলেন সর্বশেষ তাদের দোষ হচ্ছে উমিয়ুন, তারা হলো অন্ধ। এরপর আল্লাহ পাক বলেন ফাহুম লা ইয়ারজিউন, তারা আর ইসলামের দিকে ফিরে আসা সম্ভব নয়। বোঝার চেষ্টা করুন, যেই লোকটা অন্ধকারের ভিতরে পড়ে আছে, চতুর্দিকে হিংস্র প্রাণী আছে, তার সামনেও বিপদ, পিছনেও বিপদ, ডানে বিপদ, বামে বিপদ। কি বলেন? কবরে চতুর্দিক থেকে আসবে না শাস্তি? জাহান্নামে চতুর্দিক থেকে আগুনে তাকে গ্রাস করবে না? করবে। তো যেই লোকটা এই ঘোর অন্ধকারের ভিতরে আছে, সে এখান থেকে বাঁচার জন্য যে হাঁটা শুরু করবে, সে তো চোখেই দেখে না, সে তো মুখে বলতেও পারে না চিল্লায়া ভাই আমাকে বাঁচা, সে তো কানে শুনেও না, তাকে কেউ বুঝাইলেও সে শুনবে না। আচ্ছা, এই লোকটা কি গন্তব্য স্থানে যাইতে পারবে? কথা বলেন, যাইতে পারবে? এই কথাই আল্লাহ বলেন ফাহুম লা ইয়ারজিউন, এরা আর গন্তব্যে যাইতে পারবে না, এরা ধ্বংস, এরা এমন ধ্বংস হয়েছে, এরা এমন বেইজ্জতির ভিতরে পড়বে। আল্লাহ বলেন কাফেরের চাইতেও তারা বেশি বেইজ্জতি হবে। নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিকরা
জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সবচাইতে কঠিন শাস্তি হবে মুনাফিকদের, যেই শাস্তি কাফের মুশরিকের হবে না। আফসোসের কথা, কাফের মুশরিকরা সারা জিন্দেগি আল্লাহর সাথে শিরিক করে আসলো, মূর্তি পূজা করলো, বটগাছ পূজা, চন্দ্র পূজা, লিঙ্গ পূজা, কত রঙের অকাম প্রকাম করলো। এরপরেও তারা যে পরিমাণ শাস্তি না পাবে, এর চাইতে বেশি শাস্তি পাবে কারা? মুনাফিকরা। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই উদাহরণটা দিয়েছেন বড় চমৎকার। এই উদাহরণের মাধ্যমে আমরা আশা করি বুঝতে পেরেছি মুনাফিক কত ভয়ঙ্কর। এই মুনাফিকদের যে সকল কুস্বভাব, কুচরিত্র, কুঅভ্যাস, বদখাসলত আছে, এই সকল কুস্বভাব, কুচরিত্র এবং বদখাসলত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শত কোটি মাইল দূরে থাকার তৌফিক দান করুন এবং ঈমানদারের খাতায় আমাদেরকে নাম লেখানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, একটি শব্দের ব্যাখ্যা 2-3 মিনিটে করে শেষ করে দেব, সময় নেই। শব্দটা হলো, আল্লাহ পাক 17 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখন এই আগুন জ্বালানোর পরে আগুনের আলোতে পুরা এলাকা আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা আগুনের আলোকে নিয়ে চলে গেলেন। এখানে তাফসীর কারকগণ বড় চমৎকার কথা লিখেছেন। কথাটা হলো, স্বাভাবিক নিয়মে আমরা দেখি আগুন বাতাসে নিভে যায়, অথবা আমি ফু দিয়ে নিভাইলাম, অথবা আমি সুইচ বন্ধ করে দিলাম, নিভে গেল। আল্লাহ পাক এখানে আগুনকে নিভানোর ক্ষেত্রে নিজের দিকে ইঙ্গিত করেছেন, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ পাক নিজেই আগুনের আলোটা নিয়ে চলে গেলেন। এটা কেন বললেন? এরকম বলতেন যে আগুন নিভে গেল অথবা আগুন বাতাসে নিভে গেল, এমনটা বললেন না। তাফসীর কারকগণ লেখেন যে মূলত আগুন যে জ্বলে সে একা একা জ্বলতে পারে না, আগুন যে নেভে সে একা একা নিভতেও পারে না। জ্বালানের মালিকও আল্লাহ, নিভানোর মালিকও কে? আল্লাহ। তাফসীর কারকগণ বড় চমৎকার করে লিখেছেন, মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষের চোখ শুধু দুইটা, বাহ্যিক চোখ। আরেক প্রকার মানুষের বাহ্যিক চোখের পাশাপাশি অন্তরের চক্ষু আছে। যাদের বাহ্যিক চোখ আছে, অন্তরের চক্ষু নাই, তারা বলে আগুন নিভে গেছে, তারা বলে গাছে আম ধরছে, তারা বলে পুকুরে মাছ আছে, তারা বলে সূর্য উঠেছে, তারা বলে চন্দ্র উঠেছে, তারা বলে গোলাপ ফুটেছে। এটা হলো যাদের শুধু বাহ্যিক চক্ষু আছে। আর যাদের অন্তর্দৃষ্টি আছে, তারা বলে আগুন নেভেনি, আগুনকে আল্লাহ নিভিয়েছেন। আম গাছে ধরেনি, আল্লাহ ধরিয়েছেন। পুকুরে মাছ এমনি এমনি আসেনি, আল্লাহ পাঠিয়েছেন। সূর্য এমনি এমনি উঠেনি, আল্লাহ উঠিয়েছেন। চন্দ্র এমনি এমনি উঠেনি, আল্লাহ উঠিয়েছেন। গোলাপ একা একা ফুটেনি, কে ফুটিয়েছে? হ্যাঁ, এই জায়গায় পার্থক্য খেয়াল করবেন। যাদের অন্তর চক্ষু আছে, যারা বুজুর্গ, যারা আল্লাহর ওলি, তারা এই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখে না। এই জন্য তথাকথিত বুদ্ধিজীবীরা আছে, তারা বলে সূর্য আপন অবস্থায় চলছে, চন্দ্র আপন অবস্থায় উঠছে, পৃথিবী একটা গতানুগতিক পদ্ধতিতে চলছে। এদের বাহ্যিক দৃষ্টি আছে, অন্তর্চক্ষু তাদের নাই। কিন্তু ঈমানদার বলে এই পুরা পৃথিবীকে পরিচালনা করছেন একজন, তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সকল ব্যক্তি যাদের অন্তর চক্ষু আছে, তাদের কাতারে আল্লাহ পাক আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজির, মুনাফিক দুই প্রকার। এক প্রকারের আলোচনা আমরা আজকে সংক্ষেপ করলাম। সূরা বাকারার 17 নম্বর এবং 18 নম্বর আয়াতে আল্লাহ পাক উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন। আরেক প্রকার মুনাফিকের আলোচনা 19 এবং 20 নম্বর আয়াতে ইনশাআল্লাহ সামনের জুমায় আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকদের থেকে শত কোটি মাইল দূরে থাকার তৌফিক দান করুন এবং ঈমানদারদের খাতায় নাম লেখানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।